তো হাই বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। কিছুটা ভিডিও করেছিলাম, কোনো কারণে আমার ভিডিওটা আউট হয়ে গেছে। আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছ। এই যে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করব। তার জন্য দেখো আমি মাছটা ভেজেও নিয়েছি। ভিডিওটা কাট হয়ে গেছে, ওই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এই যে মশলা নিয়েছি দেখো, সব রকম লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা ছেঁড়া, আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে পাতলা পেঁপে আলু ঝোল করব জ্যান্ত মাছ দিয়ে। তো তোমরা আমার ডেলি ভ্লগে আমার বন্ধুরা দেখো আমি কীভাবে ডেলি রান্না করি আর কী কী খাই, কী করি সারাদিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আর আমার ভিডিও, আমার রান্না, আমার সারাদিনের কাজবাজ ভালো লাগলে, পছন্দ হলে আমাকে একটু ফলো করে দিও। দেখো এখনও মাছ ভাজা হচ্ছে। আগে একটু ভিডিওটা প্রথম থেকে করেছিলাম বন্ধুরা, কিন্তু কোনো কারণে আমার হাত লেগে ভিডিওটা কাট হয়ে গেছে, মাফ করে দিও সবাই। মাছটা বেশি কড়া ভাজবো না। তোমরা যদি আমার রান্না পছন্দ হয়, অনেকেই পাতলা ঝোল খেতে ভালোবাসে, তাহলে এটা দেখে রান্না করতে পারো। অনেকে হেলদি রান্না, অসুস্থ মানুষরাও খেতে পারবে, সুস্থ মানুষরাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। তো দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দেবো। বেশি তেল দিয়ে রান্না তো খাবো না, অল্প একটু তেল দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেব। এবারে পেঁপে আলুটা একবারে দিয়ে দেবো। এটা আমি বেশিক্ষণ নয়, 2-3 মিনিট ভাজবো, ভেজে মশলা দেব। দেখো বন্ধুরা, আমার মুরগিরা খেলা করছে সব। ওই দেখো একজন সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এই যে এই জায়গাটা দেখছো বন্ধুরা, এই জায়গাটা সব কাঠ, পাথর, ইট জমানো রয়েছে। এখানটা মেঝে করা হবে বলে, তার সেটা তো হলো না। তার আগেই মুরগি পুষে বসলাম। এই জায়গাটা পরিষ্কার করে এখানে আর একটা খাঁচা বানাতে দেওয়া হয়েছে। আর একটা খাঁচা দাঁড় করানো হবে, কারণ এদের একসাথে থাকা খুব কষ্ট হচ্ছে, ভীষণ মারামারি করছে, কামড়াকামড়ি করছে। আর উপর তলায় সেই মুরগিরা রয়েছে, ওদেরকেও ছাড়তে পারছি না, সবাইকে আলাদা করব। ফের ফিরে এলাম রান্নাতে। দেখো বন্ধুরা, 3 মিনিট একটু ভেজে নিলাম সবজিটা। এবারে সব মশলা দিয়ে দেব। দেখো এর মধ্যে সব রকম মশলা আছে, চেরা কাঁচা লঙ্কা, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একবারে সব দিয়ে দেবো। কেউ চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো, বাটা মশলা ব্যবহার করলেও খুব ভালো হয়। একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা পোড়া লেগে যাচ্ছে।
একটু কষে নেব, খুব বেশি কষবো না, 1-2 মিনিট একটু কষে নেব। তারপরে একটু আদা দিয়ে দেব, একটু আদা দিলাম, কারণ আদা জিরে বাটা ঝোলটা, পাতলা ঝোলটা অনেক পেট ঠান্ডা করে, অনেক ভালো, বাচ্চাদেরকেও এই ঝোল খাওয়াতে পারবে সবাই। তো দেখো বন্ধুরা, কষাকষি পরে একটু কষে নিলাম আদা দিয়ে, আদা বাটা দিলাম, দিয়ে একটু কষে নিলাম। তারপরে এরকম এসেছে, এবারে আমি এতে জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল হবে, একটু বেশি করে জল দেবো। ব্যাস, আর দেব না, এটাকে একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে দেব। এই দেখো, মাছের ফোটকাটা থেকে গেছে, ফোটকাটাকে ঝোলে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিটা টকবক করে ফুটছে, তো দেখবো পেঁপেতে হাফ সিদ্ধ হয়েছে কি না। পেঁপেটা অর্ধেক সেদ্ধ হয়েছে, এবারে মাছটা দেব। মাথাটা আমি দেবো না, ওই জন্য মাথাটা তুলে নিলাম, ভুলে মাছের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর একটু সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে করে আমার দেখে করে খেয়েও সবাই দেখবে, খুব টেস্টও হয়। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এরকম হয়েছে। এটা খেতে খুব সুন্দর হয়, আর খুব হেলদিও, শরীরের পক্ষে খুব ভালো। এটা গরমের দিন তো খুবই ভালো। যার যার আমার ভিডিও ভালো লাগবে বন্ধুরা, আমার ডেলি ভ্লগে থাকবে আর আমাকে ফলো করবে, তবে আমার ডেলি ভ্লগ প্রতিদিনই দেখতে পাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।